হ্যালো, আমি অয়ন চক্রবর্তী। আজকে তোমাদের যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে কৃষ্ণর ব্যাপারে জানতে গেলে তোমাদের কী কী জিনিস ফলো করতে হবে। কৃষ্ণ এমন একটা জিনিস, এমন একজন মানে গড, ইনকার্নেশন অফ কৃষ্ণ। বলতে চাই তোমাদেরকে, কৃষ্ণ এমন কিছু কিছু জিনিস করে গেছেন আমাদের দেশের জন্য, আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমাদের বলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেটা আমাদেরকে কিছু কিছু জিনিস ফলো করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণর শরণাপন্ন হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু দিয়ে গেছেন আমাদের পৃথিবীকে, বিফোর ক্রাইস্ট যেমন বলে গেছেন, নিরামিষ খাও, নিরামিষ খেলে তোমার মধ্যে অহংকার আসবে না, তোমার মধ্যে কোনো ত্যাগের একটা ভাব পরিপূর্ণ হবে, তোমার মধ্যে একটা সৃষ্টি হবে, অনাচারপন্ন কোনো লাভ হবে না। তুমি জীবনে যেই জিনিসগুলো করবে, তোমার অহিংসাপূর্ণ, অহিংসা স্বরূপ, অহিংসা স্বরূপ জ্ঞান থাকবে তোমার মধ্যে। অহিংসা পরম তত্ত্ব বলতেই বলে। অহিংসা পরম তত্ত্ব বলতে কী বলি? আমরা যেই জিনিসগুলো করি আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না। নিরামিষ খাও, নিরামিষের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি খেয়ে খুব ভালো আহার পাবে, ভালো তোমার ফল পাবে। সোয়াবিন আছে, তোমার মাংস ছাড়ো, মাংস খেয়ে কী হবে? এইভাবে জিনিসগুলোকে কাটে, ছাগল কাটছে, গরু কাটছে, মোষ কাটছে, তারপর এই এই চিকেন কাটছে, এগুলো খাবে কেন? এগুলো খাওয়ার তো কোনো মানেই হয় না। এগুলো খাওয়ার উপর কোনো কোনো নেই, কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। এই রক্ত বেরোচ্ছে এরকমভাবে কেটে কেটে খায়, এগুলো তো অহিংসা। মানুষের শরীরে হিংসা নিয়ে আসে, হিংসার উপর মানুষের মধ্যে অহংকার চলে আসে। এগুলো খাবেন না। খাওয়ার মধ্যে যেই জিনিসগুলো পরিপূর্ণভাবে থাকবে, শাক খান, সবজি খান, যেই জিনিসগুলো খাবেন, যেই জিনিসগুলো আপনি ভালোভাবে খাবেন, যেই জিনিসের উপর কোনো থাকবে না, ত্রুটি থাকবে না, যেই জিনিসগুলো খাবেন, খাওয়ার মধ্যে সাত্ত্বিক আহার থাকবে। সাত্ত্বিক আহার থাকলেই সেই জিনিসগুলো আমরা ভালোভাবে খেতে পারি। সাত্ত্বিক আহার বলতে কী বোঝায়? মাছ, মাংস, ডিম ছাড়া যেই খাবারগুলো, আইসক্রিম থাকে, এইসব ঝালমুড়ি থাকে, পেঁয়াজ রসুন খেতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা আপনারা খেতে পারেন। পেঁয়াজ রসুন খাওয়াটা এমন কোনো নয়। সাত্ত্বিক মাঝে মাঝে খান, মাঝে মাঝে খান, সবসময় না। মাঝে মাঝে 15 দিন, 20 দিন, 10 দিন, 15 দিন একবার খেলেন, মাংস খেলেন বা মাছ খেলেন, তাতে কোনো ক্ষতি নেই। তো সবসময় সাত্ত্বিক আহার ভোজন করুন। কৃষ্ণস্বরূপে এটাই বলে, হরে কৃষ্ণ বলতে এটাই বোঝায়। চৈতন্য মহাপ্রভু জপ করুন। চৈতন্য মহাপ্রভু কী বলতে চান আমাদের? চৈতন্য মহাপ্রভু বলতেন অহিংসা পরম তত্ত্ব। হিংসা হিংসা আসে আমিষ খেলে, নিরামিষ খেলে কোনো হিংসা আসে না। হিংসার মধ্যে কখনো ত্রুটি থাকে না। নিরামিষ খান, নিরামিষের মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলোই আহার করুন। আহার করে যেই জিনিসগুলো হয় সেই জিনিসগুলোই ভালোভাবে কাজ করুন। এটাই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকের জন্য আমি অয়ন চক্রবর্তী, এখানেই আমার বক্তব্য শেষ করব। থ্যাংক ইউ।